গোমতী জেলার মির্জা এলাকায় অঞ্জলি সরকারের মৃত্যুর ঘটনায় দোষীদের গ্রেপ্তার করা হবে বলে আশ্বাস দিলেন অর্থ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। শুক্রবার ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মৃতার বাড়িতে যান এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এই ঘটনার সঠিক তদন্ত হবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি। হঠাৎ নিচে থেকে কি কারণে আসে স্যার আজকে? ঘটনা সবাই জানে, এটা সারা রাজ্যের মধ্যে খবর যে একজন গত পরশুদিন রাত্রেবেলা যেখানে মহিলার সঙ্গে একটা ঘটনা হয়েছে, এটা তো এমন না যে এখানে চাপা পড়ে আছে, এটা ঘটনা। এর পরবর্তী সময়ে গতকাল মর্নিংয়ে যে ঘটনা হয়েছে সেটা কি সত্যতা যা আছে সেটা আমাদের আইন মোতাবেক পুলিশের কাজ করছে নিরপেক্ষভাবে। এখানে কোনো ভাবার কারণ নাই যে এই ঘটনার পেছনে কে বা কারা আছে, তাদের নামটা বড় কথা নয়, যে এটা যে অপরাধী তাকে শাস্তি পেতে হবে। এর জন্য কোথাও কোনো গ্যাপ নেই এবং বলার কোনো অপেক্ষা থাকবে না। অনেকে মনে করতে পারে যে এটা বোধহয় এমনি চলবে না। আমার এখানে সবাই যথেষ্টভাবে গুরুত্ব নিয়ে পার্টি, পলিটিক্স, মন্ত্রী, বিধায়ক সবই এখানে আছে এবং সঙ্গে এখানে এসপি সাহেবও আছেন। উনি সকাল থেকে এটা দেখছেন এবং এটার জন্য যা যা করণীয় কর্তব্য অ্যাজ পার ল, আইন অনুযায়ী যা করতে হবে সেটা করতে হবে। নির্মম এই হত্যাকাণ্ডের ঘটনায় রাজনৈতিক দলের রং দেখা হবে না বলেও দাবি করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। আছে বলেছে এবং যেসব ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আছে সেগুলো অবশ্যই তদন্তের ক্রমে এবং সেগুলো যা যা করে নিতে হবে। আর যারা এই ঘটনা করেছে তারা সকলে সবার জন্য যারা করেছে ওরা নাকি সকলে শাসক দলের নেতৃত্ব রয়েছে। শাসক দল বা বিরোধী দলের প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে ঘটনা, এবং যে ঘটনা হয়েছে এটা সমর্থনযোগ্য না। এই ঘটনাকে কেউ আমরা বা আমাদের সরকার আমরা কখনো এটা সমর্থন করি না এবং যারা করেছে ঘটনা তাদের জন্য অবশ্যই আইন মোতাবেক শাস্তি নিতে হবে। এবং যেদিন ঘটনাটা হয়েছিল, যেদিন উনি থানাতে গিয়েছিল সঠিকভাবে সেখান থেকে পরিষেবা পায়নি, সে বিষয়ে কি বলবেন স্যার? অবশ্যই সেখানেও দেখা হচ্ছে এবং কেউ যদি এখানে ডিউটি সম্পর্কে কোন রকম ভাবে এদের ডিউটি পারফরমেন্স রাইটলি না করে থাকে তাদের বিরুদ্ধে অ্যাডমিনিস্ট্রেটিভ সেখানে অবশ্যই অ্যাকশন উইল বি টেকেন। এর জন্য কোনো বলার অপেক্ষা থাকবে না। মূল যে অভিযুক্ত স্যার যার নামটা বারে আসছে সেটা আমি তো বারবার একটা কথা বলেছি, অপরাধীকে ছাড়া হবে না। পুলিশ তদন্তে নেমে গেছে, করছে এবং যারা অপরাধী তাদের কেউ এখান থেকে মুক্তি পাবে না। উল্লেখ করা যেতে পারে মির্জা মোটর স্ট্যান্ড সংলগ্ন এলাকায় বাড়ি রাজমিস্ত্রি পঙ্কজ সরকারের। তার স্ত্রী অঞ্জলি সরকার মোটর স্ট্যান্ড এলাকাতেই একটি পানের দোকান চালান। বধূর একটি আপত্তিকর ছবি কোনোভাবে সংগ্রহ করে দুর্বৃত্তরা। এ নিয়ে পঙ্কজ সরকারের সাথে একাধিকবার বাদ অনুবাদ হয় ওই দুর্বৃত্তদের। বৃহস্পতিবার রাত 11টা নাগাদ পঙ্কজ সরকার ও অঞ্জলি সরকার তাদের পানের দোকানে আক্রান্ত হন। বধূর শরীরের নানা জায়গায় ব্লেড দিয়ে আঘাত করা হয়েছে। স্বামী পঙ্কজ সরকার সাংবাদিকদের কাছে অভিযোগ করেন অনুপম মজুমদার ওরফে মান্না, লিটন দাস, কিঙ্কর দাস সহ আরো কয়েকজন এই আক্রমণে জড়িত। তাদের বাড়ি মির্জা এলাকাতেই। অভিযুক্ত অনুপম মজুমদার হচ্ছেন কাকরাবন মির্জা বিধানসভা কেন্দ্রের বিধায়ক জিতেন্দ্র মজুমদারের ভাইপো। রাতে আক্রমণ চলাকালীন সময়ে স্বামী স্ত্রী কাকরাবন থানাকে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে আসেননি বলে অভিযোগ। পরে আক্রান্ত স্বামী স্ত্রী থানায় গিয়ে অভিযোগ করেন। এরপর কাকরাবন সামাজিক সংস্থা থেকে তাকে চিকিৎসা করিয়ে বাড়ি ফিরিয়ে আসেন। কাকরাবন যাওয়া আসা এবং বাড়িতে আসার পরও দুর্বৃত্তরা তাদের খুন করার জন্য কয়েকবার চেষ্টা করে বলে অভিযোগ করেছেন পঙ্কজ সরকার। স্বামী স্ত্রীকে মারধরের ঘটনার ভিডিওটি ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ব্যাপকভাবে। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে আক্রমণকারী দুর্বৃত্তদের। এরপর ঘটনা মর্মান্তিক দিকে মোড় নেয়। শুক্রবার ভোররাতে 4টা নাগাদ প্রাতঃ ভ্রমণকারীরা দেখতে পান মির্জা মোটর স্ট্যান্ড সংলগ্ন বরোদা ব্যাংকের সামনে রাস্তায় পড়ে রয়েছে অঞ্জলি সরকারের অগ্নিদগ্ধ মৃতদেহ। বধূর বাড়ি থেকে ঘটনাস্থল 20 মিটার দূরে। এই হত্যাকাণ্ডে রাতের আক্রমণকারীরাই যুক্ত বলে অভিযোগ নিহত বধূর স্বামীর। অঞ্জলি সরকার রাজ্য পুলিশের আগরতলার ইমার্জেন্সি রেসপন্স সাপোর্ট সিস্টেম 112-তে ফোন করেছিলেন বৃহস্পতিবার রাত প্রায় 11:30টার পর। তিনি বিধায়কের ভাইপো অন্যান্যদের নাম জানিয়ে সাহায্য চান পুলিশের কাছে। কন্ট্রোল রুম থেকে কাকরাবন থানার ডিউটি অফিসারকে ঘটনা সম্পর্কে অবগত করে পদক্ষেপ নিতে বলা হয়।
কিন্তু নেওয়া হয়নি কোনো ব্যবস্থাই। এমনকি ভোরে অগ্নিদগ্ধ মৃতদেহ দেখার 1.5 ঘন্টা পর আসে পুলিশ। গোটা ঘটনায় পুলিশের ভূমিকা সন্দেহজনক বলে মনে করেছেন এলাকাবাসী। 112-তে ফোন করলে সমস্ত কথাবার্তা স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড হয়ে যায়। নিহত বধূর বয়ান সেখান থেকে উদ্ধার করে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি উঠেছে সব মহল থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।